بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري. عن حفصة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم أي قالت أربع لا يدعهن رسول الله صلى الله عليه وسلم صوم يوم عرفة صوم يوم عشرة والعشر وثلاثة أيام من كل شهر وركعتان قبل الفجر رواه النسائي بسند صحيح. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় নফল সিয়াম। নফল সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা পূর্ব থেকে অবগত যে রোজা না বলে সিয়াম বলতে হবে, কারণ রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আর উপবাস অন্যরাও থাকে। নামাজ না বলে সলাৎ বলতে হবে। নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা, আর সলাৎ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা। দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। উপাসনা অন্যরাও করে। খোদা না বলে আল্লাহ বলতে হবে। খোদা শব্দের অর্থ হচ্ছে খোদ মানে নিজ, আর মানে এসেছে, নিজে এসেছে। যেদিন নিজে এসেছেন তার আগের দিন ছিলেন না, আর যার আশা আছে তার একদিন যাওয়া আছে। আর আল্লাহ এমন একজন সত্তা যিনি আগে থেকে আছেন, চিরদিন থাকবেন, যার আশাও নেই, যার যাওয়াও নেই। অতএব দুইটার মধ্যে কত পার্থক্য আছে তা মানুষ হিসাব করলে ওটা কুলাতে পারবে না। কত পার্থক্য আছে, মানে সমতাই নাই। একটা বলা শিরক নাজায়েজ হারাম, আর একটা বলতেই হবে, কোনো তুলনাই নেই। কিভাবে যে এরকম হয়ে আসছে আল্লাহই ভালো জানে। এক শ্রেণীর মানুষের মাধ্যমে হয়েছে, আর এভাবে হয়ে আসছে। দোজখ মানে হচ্ছে আগুন, আর জাহান্নাম একটি জায়গা যেখানে আছে আগুন, যেখানে আছে ঠান্ডা পানি, যেখানে আছে জাক্কুম গাছ, রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি, সাপ, বিচ্ছু, শাস্তি, অনেক কিছুর নাম জাহান্নাম। সেটা আবার দোজখ হলো কি করে?
বেহেশত মানে হচ্ছে স্বর্গ, আর জান্নাত মানে হচ্ছে বাগান। বাগানে অনেক কিছু থাকে, গাছ থাকে, পানির নালা থাকে, ঝর্ণা থাকে। জান্নাত অনেক কিছুর নাম, সেটা আবার বেহেশত হলো কি করে? এইভাবেই হয়েছে যারা দিন ধর্ম বিকৃত করেছে, করার চেষ্টা করেছে তাদের মাধ্যমে। আর আমরাও যারা ভাবছি না, তারাও নির্দ্বিধায় বলা প্রয়োজন মনে করছি বা বলছিলাম আমরা যে সিয়াম বলতে হবে, রোজা নয়। সিয়াম এবং রোজার মধ্যে অনেক পার্থক্য আছে। সিয়াম শব্দের অর্থ হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা। অতএব ভেবেই সঠিকটা গ্রহণ করতে হবে। আর আমরা যারা জ্ঞানী গুণী মানুষ, আমরা এটা ভালোভাবেই জানি যে নাউনের পরিবর্তন হয় না। কোরআন সব ভাষাতেই কোরআন। তাহলে ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। তার একটি হচ্ছে কালেমা, আর একটি হচ্ছে সলাত, আর একটি হচ্ছে জাকাত, আর একটি হচ্ছে সিয়াম, আর একটি হচ্ছে হজ। এই 5টা নাম আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন। কালেমা ঠিক আছে, জাকাতও ঠিক আছে, হজ ঠিক আছে, এই 3টা পরিবর্তন হয়নি। কিন্তু সলাত পরিবর্তন হয়ে নামাজ হয়েছে, আর সিয়াম পরিবর্তন হয়ে রোজা হয়েছে। ওইগুলির পরিবর্তনের প্রয়োজন নেই। যারা পরিবর্তন করেছে তাদের এই দুটির প্রয়োজন ছিল, এই জন্যই করেছে। এইগুলি যদি ফার্সিতে অনুবাদ করা তাদের প্রয়োজন হয়ে থাকে, তাহলে জাকাতের একটা ফার্সিতে অনুবাদ করা প্রয়োজন হলো না বা কেন? হজ শব্দের একটা অর্থ আছে, এবং ফার্সি ভাষাতে তার অর্থ আছে একটা। আসলেই সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে। আর ইরানেই হচ্ছে পীর, বেদাতি, মুশরিক, চিশতিয়া, যত তরিকাপন্থী সব ওখানে, আজও ওখানে। ওখান থেকে ইসলাম এসেছে পাক ভারতে। আস্তে আস্তে উল্টে গেছে। যারা নিয়ে এসেছে তারাই পরিবর্তন করে নিয়ে এসেছে। তাকে সংশোধন করা সমাজের জন্য, বা যারা সংশোধন করতে চায় তাদের জন্য খুব কঠিন হয়ে গেছে, আজও কঠিন। কেন? এক শ্রেণীর আলেমেই এগুলি প্রচার করেছে, আজও করছে। যেহেতু আলেম প্রচার করছেন, কাজে আর একজন সংশোধন করলেই তা সহজ হবে না। আলেম মানে একটা দলিল। আর ধর্মের ব্যাপারে সবাই দুর্বল, মুসলমান মাত্রই দুর্বল। ধর্মের নামে একটা কথা বলছে, কে জানি এটা হতেও পারে, এর বিরুদ্ধে লড়ে না জানি কি হয়। যেমন মানুষ তো কবরে, উঁচু কবরে লাথি মারতে পারে না, সাহস করে না। আরবি যদি লেখা দেখে তাহলে ভয় পায়, কে জানি যদি কোরআন মাজিদের আয়াত হতে পারে। আরবি ভাষাতে প্রেম প্রীতির কথাও তো থাকতে পারে। আর সবচেয়ে নোংরা, জঘন্য, ন্যাক্কারজনক কথা আরবি ভাষাতেই ওই লেখা আছে। যারা এসব প্রেম প্রীতির কথা লিখেছে, যারা সাহিত্য লিখেছেন, যার ভাষা গতিনীতি আমার মনে হচ্ছে আর অন্য ভাষাতে, ওখান থেকে সব নকল হয়ে এসেছে। এমনটা হতে পারে। আর যারাই এসবগুলো করছে তারা আগে থেকে পৃথিবীতে। কাজেই আরবি হলেই যে একটা ভয়ের ব্যাপার হবে, এটা একটা মিথ্যা সমাজে ছড়িয়ে যাওয়ার বড় সুযোগ। আর আলেম হলেই যে তার কথা সত্য হবে, এটা মনে করে নেওয়া বা ভাবাও একটা সমাজে মিথ্যা ছড়িয়ে যাওয়ার একটা বড় সুযোগ। আর আমরা যারা, আপনারা যারা জেনারেল শিক্ষিত মানুষ, তারা যেভাবে ধর্ম পেয়েছি সেটাই মানতে প্রস্তুত। এই নিয়ে ভেবে চিন্তা ভাবনা করে বের করে আমল করতে হবে, এটা কয়জন ভাবে? এর একটা সময়েরও ব্যাপার। সময় দিতেই বা চাই কে? সময় দেওয়া প্রয়োজনই বাকি। এমনটা হওয়ার কারণে এগুলো ছড়িয়ে গেল। বলছিলাম সিয়াম বলতে হবে, রোজা নয়। ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সিয়ামের
দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তবে সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। ব্যতিক্রম একটি ইবাদত সালাত, যা দিয়ে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ডাকা যায়। তবে সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। এ ব্যাপারে উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললাম, মুরনি আলা আমালিন, আল্লাহ রাসূল আপনি আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসসাম, আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো। অন্য বর্ণনাতে এসেছে আবার তিনি বললেন, মুরনি আলা আমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো। আবার তিনি বললেন, আল্লাহ রাসূল মুরনি আলা আমালিন, আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা মিসলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনা রয়েছে, ওয়ালা ইদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে সবচেয়ে দামি, গুরুত্বপূর্ণ, দৃষ্টান্তহীন ইবাদত হচ্ছে সিয়াম। আমরা ধারাবাহিকভাবে সব ইবাদতের চেয়ে সিয়াম গুরুত্বপূর্ণ ইবাদত, এই বিষয়টি বুঝার চেষ্টা করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু লাহা সামানিয়া আবওয়াব, জান্নাত তার দরজা হচ্ছে 8টি। অমিনহা বাবুন ইসমর রায়ান, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান শব্দের অর্থ হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, আর সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। অন্য এক বর্ণনায় এভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের দরজা হচ্ছে 8টি, জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। জাহান্নাম একটি, দরজা 7টি, জান্নাত একটি, দরজা 8টি। তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারী ব্যক্তি প্রবেশ করতে পারবে, আর কেউ নয়। তিনি বলেন, এই যা দাখালা আখিরুহুম উগলেকা লা ইয়াদখুলু আহাদুম মিনহা, এই সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে প্রবেশ করে যাবে, তখন এই দরজা বন্ধ করা হবে। এই দরজা দিয়ে আর কোনো ইবাদতকারী প্রবেশ করতে পাবে না। কথাটি আরো স্পষ্ট করে বলি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনা রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন 8টি দরজা থেকে ফেরেশতাগণ চিৎকার করে ডাক দিয়ে বলবেন, আসেন। যারা সিয়াম পালন করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা তাহাজ্জুদ পড়েছেন তারা এই দরজা দিয়ে আসেন। এইভাবে আল্লাহ রাসূল কথাগুলি বলতে লাগলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, এমন কোন ব্যক্তি হবে কি যাকে সব দরজা থেকে ডাকবে? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এমন ব্যক্তি হবে যাকে সব দরজায় থেকে ডাকবে, আর আমি মনে করছি তুমি তাদের মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন যার মধ্যে সব ধরনের গুণ ছিল, আর তিনি যা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে, বাক্যের সাথে হুবহু তাই মিলত। অনেক সময় দেখা গেছে
যে আল্লাহ রাসূলের কথা আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথার মধ্যে কোনো পার্থক্য হয়নি। তার একটি দৃষ্টান্ত স্বরূপ, যখন আল্লাহ রাসূল মক্কায় ঢুকতে পারলেন না, হুদাইবিয়ার সন্ধি যখন তিনি ফিরে আসার জন্য সিদ্ধান্ত নিলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসার সিদ্ধান্ত মেনে নিচ্ছিলেন না। তিনি বলছিলেন এটা হতে পারে না। তিনি প্রথমে গেলেন আল্লাহ রাসূলের কাছে, গিয়ে বললেন, আপনি কি সত্য নবী নন? হ্যাঁ, তা তো সত্য, আমি তো সত্য নবী। ইসলাম কি সত্য ধর্ম নয়? হ্যাঁ, ইসলাম তো সত্য ধর্ম। আপনি কি ওয়াদা করেননি যে কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ, ওয়াদা করেছি, তবে এবছরই ঢুকবো এভাবে বলিনি। আমি বলেছি কাবা ঘরে যাব, তবে এবছরই প্রবেশ করব এভাবে আমি বলিনি। তখন তিনি চুপ হয়ে গিয়ে ফিরে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারও ধারণাই ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মানুষ, নইলে তিনি ওখান থেকে ফিরে এখানে আসছেন কেন? এবার তিনি বলছেন যে আচ্ছা, ইসলাম ধর্ম কি সত্য নয়? তো আবু বকর সিদ্দিক বলছেন, হ্যাঁ, ইসলাম ধর্ম সত্য। আল্লাহ রাসূল কি সত্য নন? হ্যাঁ, আল্লাহ রাসূল সত্য। আচ্ছা, আল্লাহ রাসূল কি বলেননি যে কাবা ঘরে প্রবেশ করব? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন কাবা ঘরে প্রবেশ করব, তবে তিনি একথা বলেননি যে এবছরে প্রবেশ করব। আর হুবাহু একই বাক্য আছে। বিভিন্ন জায়গাতে এরকম পর্যায়ে দেখা গেছে যে যিনি আল্লাহ রাসূল যা বলছেন ওই কথাগুলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তার ব্যতিক্রম অনেকদিন আগে বলছিলাম, মনে আছে আপনাদের, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, সেদিন কে খলিফা হবেন এ নিয়ে হইচই হচ্ছিল। তখন হইচয়ের গতিতে তিনি সুযোগ হলে কথা বলবেন এইভাবে তিনি অনেক কথা সাজিয়েছিলেন। দুই দিনের সাজানো কথা, দুইজন এক জায়গায় প্রবেশ করলেন যেখানে এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক চলছে। তো তাদের কথা শেষ হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি একটু কথা বলি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি বলি। এখানেও বোঝা যাচ্ছে যে তিনি নিজেও বুঝতেন যে আমি উমরের চেয়ে অনেক অংশে ভালো বুঝি, নইলে তিনি এই কথা কেন বললেন যে না, আমি বলি। তারপরে তিনি যখন বলা শেষ করলেন, তবে শেষ ভুল ছিল। তিনি যখন কথা বলা শেষ করলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বললেন, আমি 2 দিনে যা সাজিয়েছি তা তো বললেনই, এমন কতগুলি কথা বললেন যা অত্যন্ত প্রয়োজন ছিল, কিন্তু আমি সাজাইনি। আমাকে কথা বলার অনুমতি দিলে আমি এগুলি কথা বলতাম না, কেননা ওগুলো আমার আয়ত্তের বাইরে। কিন্তু তিনি যখন বললেন, তখন দেখলাম সত্যই কথাগুলির প্রয়োজন ছিল। দুইজনের মধ্যেই কমবেশ আছে। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শেষে যা বলেছিলেন তা পরিস্থিতির অনুকূলে ছিল না। তিনি শেষে বলেছিলেন, অমুক বংশ থেকে একজন আপনারা খলিফা নির্বাচন করেন, আর না হয় অমুক বংশ থেকে একজন খলিফা নির্বাচন করেন। এই কথা শেষ না হতে হতেই উমর রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে উঠে বলছেন, দুইজনের কেউ নয়, আপনি খলিফা, আমি আপনার হাতে বায়াত করলাম। তখন সবাই বললেন, ঠিক আছে, আমরা আপনার হাতে বায়াত করব। এর পরিস্থিতি অনুপাতে কথা বলা লাগে, একটু দেরি হলে ওটা আর আসে না অনুকূলে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম নফল সিয়াম। যখন শেষ ব্যক্তি ঢুকে গেল, তখন এই দরজা বন্ধ করা হলো। এই দরজা দিয়ে আর কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, সে যত বড় ইবাদতকারী হোক না কেন। কথাটি আরো এভাবে বুঝাতে চাচ্ছি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে, কিন্তু আরো যে ইবাদতের জন্য দরজা থেকে ডাকা হবে সেই দরজাগুলো কিন্তু বন্ধ করা হবে না। হজ পালনকারী তাদের দরজাতে প্রবেশ করবে, হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। দানকারীর শেষ ব্যক্তি প্রবেশ করলে এই দরজা বন্ধ করা হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। এ দিয়ে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে ব্যতিক্রম মাধ্যম হচ্ছে সিয়াম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইশাফান ইয়াউমাল কিয়ামাহ লিন-নাস। বিচারের মাঠে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে সুপারিশ করবে আল্লাহর সামনে। বিচারের মাঠে আল্লাহর সামনে মানুষের পক্ষ অবলম্বন করে অনেক কিছুই কথা বলবে। তার একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে সিয়াম, একটি হচ্ছে আঙ্গুল, একটি হচ্ছে কালো পাথর হাজরে আসওয়াদ। টাকা যদি বৈধ হয় হজ পালনের, তাহলে কালো পাথর বিচারের মাঠে নেমে আসবে, আল্লাহ তাকে নামিয়ে দিবেন। আর কালো পাথরের মুখ হবে, দুটো চোখ হবে, দেখবে, হাঁটবে এবং মুখে কথা বলবে। যারা বৈধ পন্থায় হজ করে তাকে চুমা দিয়েছে তাদের পক্ষে কালো পাথর কথা বলবে। এই জন্যই মানুষ মনে হয় নিজের চাকরি করা, ব্যবসা করা টাকা দিয়ে হজ করতে সাহস করে না। বাপের যেটুকু পৈতৃক সম্পত্তি পেয়েছে ওটুকু বিক্রি করে হজ করতে চাই, ওটুকুর উপরে তার ভালো ধারণা। নিজে যা করেছে এর উপরে সে নিজেই দুর্বল। এখনই যদি আপনার ব্যাপারটাই এমন হয়, তাহলে দ্রুত এখান থেকে ফিরে আসতে হবে। ওই কথাটি চূড়ান্ত, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যে ব্যবসার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। যে রুজির চূড়ান্ত সিদ্ধান্ত নয় সেটা চূড়ান্ত হারাম। মান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়ল সে হারামের মধ্যে পড়ল। আঙ্গুল কথা বলবে, তাসবিদানা কথা বলবে না। পীর, দরবেশ, ওলি, আউলিয়া যেই বলুক না কেন, তাসবিদানায় তাসবি গণনা করা চলবে না। সারা দুনিয়ার মানুষই যদি তাসবিদানায় তাসবি গণনা করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। মেশিনে তাসবি গণনা করার তো কোনো প্রশ্নই আসে না। এক আশ্চর্য অভিনব বোকামি পদ্ধতি। আঙ্গুলে তাসবি গণনা করেন, বিচারের মাঠে পক্ষে কথা বলবে। আর বিচারের মাঠ কত জটিল তা আজকে বুঝাতে সক্ষম, তবে খুব জটিল। আজকে বুঝাতে অক্ষম, তবে খুব জটিল, এটুকু বলে রাখছি। এরপরে কোরআন কথা বলবে আপনার পক্ষে। কোরআন বলবে, রব্বি মানাতহুন নাওমা বিল লাইলি ফাশাফিনি ফি, হে প্রতিপালক, আমি এই লোকটাকে রাতে ঘুম হতে বিরত রেখেছি, এই লোকের ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, আমি একে জান্নাতে দিলাম, তোমার সুপারিশ মেনে নিলাম। এটা আল্লাহ বলবেন। এখন আপনি কোরআন রাতে তেলাওয়াত করেন কিনা, জীবনে আপনার এরকম অভ্যাস আছে কিনা? মসজিদের সকল মুসল্লি, পুরুষ ও নারী, শুনুন, কথা শুনে মানার চেষ্টা করতে হয়। অন্তত আজ থেকে জীবনে এশার রাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত বেশি না পারলে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন। 11 মাস বসে থেকে রমজান মাসে কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। এটা কি ঠিক হচ্ছে? আপনি উচ্চশিক্ষিত মানুষ, হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ, আল পরিবার নিয়ে দিন রাত চিন্তা ভাবনা করে সংসার পরিচালনা করছেন, আর একটু ভেবে দেখছেন না নিজের বিষয়টি ভাবা উচিত। আপনি 1 পৃষ্ঠা না পারলে অন্তত সূরা ইখলাস, ফালাক, নাস পড়ি। আচ্ছা, এই 3টেও যদি না পারি, অন্তত সূরা ইখলাস 3 বার পড়ি। ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা যদি 3 বার পড়েন, তাহলে একবার কোরআন মাজিদ পড়লে যত নেকি হয় তত নেকি হবে। আবার আপনি ভাবিয়েন না এত নেকি হবে, তাহলে সবাকে আল্লাহ এত নেকি দিলে নেকি বা কত? আপনি আল্লাহকে এভাবে ভাবিয়েন না। সারা পৃথিবীর মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ এসেছে, আছে, আসবে, সমস্ত মানুষ যদি একবারে জান্নাতে ঢোকে, দরজায় ঢুকতে কোনো অসুবিধা হবে না। তিনি কথা বলেছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি জিনও, সবাই যদি একসাথে জাহান্নামে ঢোকে, জাহান্নামে ঢুকতে দরজায় কোনো সমস্যা হবে না। দরজাতেই যদি সমস্যা না হয়, তাহলে জাহান্নাম কত বড় আর জান্নাত কত বড়, এটি কি মানুষ ভাবতে পারে? কাজেই মানুষ যেন এটা না ভাবে যে 3 বার সূরা ইখলাস পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। এ তো বিশাল ব্যাপার, আপনি পড়েন না।
ভাবতে যাচ্ছেন কেন? আপনি পড়েন, আপনি বাস্তবতায় নিয়ে আসেন। সূরা ইখলাস অন্তত 3 বার পড়ে এই কাজটা করার চেষ্টা করুন, দেখা যাক আমি জীবনে আনতে পারি কিনা। কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, তবে কোরআন বিপক্ষেও বলবে যদি আপনি জেনে না পড়েন, মনে না বুঝে না পড়েন, জানার পরে না পড়েন। বুঝে পড়া বলতে কোরআন মাজিদ বুঝে পড়তে হবে, তাহলে অক্ষর প্রতি 10 নেকি হবে, এ কথা আবার মিথ্যা। যারা বলেছে তারা মিথ্যা কথা বলেছে। কোরআন মাজিদ অক্ষর প্রতি 10 নেকি হবে, বুঝলেও হবে, না বুঝলেও হবে, এটাই চূড়ান্ত, এর কোনো বিকল্প পথ নেই। আপনি বোঝার চেষ্টা করুন, সেটা ভিন্ন কথা। কোরআন মাজিদ পড়লেই 10 নেকি হওয়া অক্ষর প্রতি, এ কথাই ঠিক। এরপরে সিয়াম বিচারের মাঠে বলবে রব্বি মানাতহু তামা শাহওয়াতে ফিন্নারে ফাসাফিনি ফিয়ে, হে আমার প্রতিপালক, এই লোকটাকে আমি দিনে 2টি কাজ থেকে বিরত রেখেছি। 1, দিনে আমি তাকে খেতে দিইনি, 2, দিনে আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি। আমি 2টা কাজ থেকে তাকে বিরত রেখেছি, অতএব এই লোকের ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ তখন বলবেন ঠিক আছে, তোমার সুপারিশ গ্রহণ করলাম, আমি একে জান্নাতে দিলাম। আপনাকে বলছিলাম সিয়াম ব্যতিক্রম ইবাদত, যা বিচারের মাঠে আল্লাহর সামনে কথা বলবে, তবে 2টি জিনিস উল্লেখ করে বলবে। সরাসরি যদি সিয়াম বলতো যে আল্লাহ তুমি একে জান্নাতে দাও, তাহলে আমাদের জন্য একটা বিশাল পাওয়া ছিল। কিন্তু সিয়াম যখন কথা বলবে, তখন 2টি জিনিস উল্লেখ করে বলবে। 1, আমি এই লোকটাকে দিনে খেতে দিইনি, 2, একে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি। এই কথাটি আবার আসছে, খুব ভালোভাবে মনে রাখবেন, প্রত্যেকের মনে রাখা একান্ত জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 যায়ফ ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আজিবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক নেকি 1 থেকে 10 হবে, 10 থেকে 700 হবে, আরো অনেক 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 বেশি হবে, বাড়াতেই থাকবেন আল্লাহ। তাকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর এটা একটা কাজ, মানুষকে জান্নাতে দিবেন দয়া দিয়ে। তো দয়াটা তিনি এইভাবে করবেন যে তার নেকি আমি বাড়াতে থাকব। 1 নেকি করলে 10 লেখা হবে, তা হবে 700, আরো অনেক। তবে আল্লাহ তাআলা বলছেন সিয়াম এমন নয়, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম পালন করে এরকম নেকি হয় না, সিয়াম পালন করে 5-10 নেকি হয় না। তার মানে ধরে নিতে হয় তাহলে সিয়ামের আর নেকি নাই, যে সিয়ামের এরকম নেকি নাই, এ কথাই ঠিক। আবার ভালো করে বুঝেন, খুব খালে সন্তরে 4 লক্ষ টাকা খরচ করে হজ করলেন, কাবা ঘরে গিয়ে আরাফার মাঠে গিয়ে খুব কান্নাকাটি করলেন। যতই কান্নাকাটি করেন না কেন, আল্লাহ বলবেন না যে তোমার নেকিটা আমি নিজ হাতে দিচ্ছি। ফেরেশতাকে বলবেন, ফেরেশতা হজের নেকিটা তোমরা লিখে দাও। আপনি রাতে তাহাজ্জুদ পড়েন, প্রচন্ড শীতের রাত, ওযু করে আপনি কষ্ট করে সালাত আদায় করছেন, আল্লাহর ভয়ে 2 চোখের পানি অঝর নয়নে ঝরছে। এরপরে আল্লাহ বলবেন না আপনার উপরে খুশি হয়ে যে নেকিটা আমি নিজে হাতে তোমার দিই। উনি একথা বলবেন না, বলবেন ফেরেশতা নেকিটা লিখে দাও। কোটি কোটি টাকা দান করেন, দান করে এই দেশের ফকির মিসকিনকে আপনি একটা পর্যায়ে পৌঁছে দেন, কওমি মাদ্রাসাগুলিকে একটা পর্যায়ে পৌঁছে দেন। এরপরও এ নেকি আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন না, বলবেন ফেরেশতা নেকিগুলি তোমরা লিখে দাও। একমাত্র সিয়ামের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। আপনাকে আমি বোঝাতে কি সক্ষম যে সিয়াম কেমন জিনিস? সিয়াম ব্যতিক্রম ইবাদত। ইবাদতের জগতে সিয়ামের কোনো সাদৃশ্য ইবাদত নেই, ইবাদতের জগতে সিয়ামের কোনো দৃষ্টান্ত ইবাদত নেই। সিয়াম এমন একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন, বিচারের মাঠে বলবেন এই নাও তোমার একটা নেকি আমি নিজের কাছে রেখেছিলাম, এই নাও। তার এই নাও মানে জান্নাতে যাও, কর্মের প্রতিদান জান্নাত। তাই তিনি বলেছেন আদাত্তুল ইবাদিয়াস সলিহিনা, আমার ভালো বান্দাদের জন্য আমি এমন কিছু রেখেছি
মারাত আইনুন, যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি। পৃথিবীতে মানুষের চোখ অনেক কিছু দেখেছে, কিয়ামত পর্যন্ত আর অনেক কিছু দেখবে। জান্নাত তার চেয়ে ভিন্ন। উন্নত মানের ঘর বাড়িতে দরজা খোলা লাগে না, পাশে গেলেই খুলে যায় এমনিতেই। খানা পানি, নারী পুরুষ আরো কত উন্নত মানের। এখন যা দেখছেন, 50 বছর পরে, 1000 বছর পরে, 5000 বছর পরে পৃথিবীর আরো গতি কত ভিন্ন ধরনের হবে, তা আপনি এখন হিসাব দিতে পারবেন না। এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন। জান্নাত এমন একটি জায়গা যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কোনোদিন পরিকল্পনা করতে পারবে না। মানুষের অন্তর অনেক কিছু ভাবে, জান্নাত তার চেয়ে ভিন্ন। সেই দিন আল্লাহ তাআলা বলবেন, নাও এটা নাও, তুমি জান্নাতে যাও। এটা হলো প্রতিদান। তাহলে হিসাব নিকাশের ব্যাপারে সিয়ামের নেকিটা দাঁড়ি পাল্লা তো আসছে না। সিয়ামের নেকিটা হলো নিজ হাতে, যাও তোমার জন্য রেখেছিলাম, জান্নাতে যাও। এবারও আল্লাহ তাআলা বলছেন, কেন বলে আজলি, আমার কারণেই তারাকা, ও দুইটা জিনিস ছেড়েছে, আর তমা খাদ্য, শাহওয়াত প্রবৃত্তি। এবার বুঝেন কথাটি আপনার সামনে স্পষ্ট করি। সিয়াম বিচারের মাঠে বলবে, আল্লাহ আমার সুপারিশ মানো, আমি তাকে দুইটা কাজ থেকে ঠেকিয়ে রেখেছি। এক, আমি তাকে খেতে দিইনি। দুই, আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিইনি। এই কথাটাই আল্লাহ তাআলা নিজেও বলবেন যে আমি নিজে হাতে প্রতিদান কেন দেব, এই কারণে যে আমাকেই সন্তুষ্ট করার জন্য দুইটা জিনিস ছেড়েছে। এক, খাদ্য ছেড়েছে। দুই, প্রবৃত্তিকে ত্যাগ করেছে। এখন ভালোভাবে বুঝে নেন যে দুইটা যদি মানুষের থাকে স্পষ্ট, তাহলে সিয়াম পালন করছেন তিনি, আর যদি না থাকে তাহলে তিনি রোজা থাকছেন। প্রবৃত্তি কাকে বলে? অনেক দিনের কিছু কথা। প্রবৃত্তি কাকে বলে? বিভিন্ন দিনের কিছু কথা। প্রবৃত্তি আমি আপনি খুবই ভালো বুঝি। আজান হয়েছে ফজরের, শুনতে পাচ্ছি, এরপরেও মনে বলছে আর একটু দেরি করে উঠি, আর একটু দেরি করে উঠি। সূর্য উঠে গেল, সকাল 7টা-8টা বেজে গেল, এর নাম প্রবৃত্তি। আজান হয়েছে এশার, বসে গল্প করছেন। আজান হলো, জামাত হয়ে গেল, বসেই থাকলেন, এর নাম প্রবৃত্তি। আপনি বিশ্বাস করুন, সে আপনার পক্ষে কথা বলবে না। কেন? আপনি প্রবৃত্তিকে মানেন। শতদিনের সোনা, দাড়ি ছোট করাও যাবে না, চেঁচে ফেলাও যাবে না, এর নাম প্রবৃত্তি। দাড়ি চাঁচতে হয় কেন আপনাকে? দাড়ি কেন ছোট করতে হচ্ছে? বউ বলেছে দাড়ি না চাঁচলে ভালো লাগে না। যদি তাই বলে তাহলে কি তা মানতে হবে? বউকে বুঝাতে হবে, নাহলে বউ ত্যাগ করতে হবে। পথ খোলা আছে, একে নিয়ে সংসার করতে হবে আজীবন। কে বলেছে? ওকে আপনি বুঝিয়ে বলেন, ও তো জানে না। দাড়ি থাকলে পুরুষত্ব শক্তি বেড়ে যায়, দাড়ি থাকলে চোখের পাওয়ার বেশি হয়ে যায়, দাড়ি থাকলে পুরুষের পরিচয় হয়, দাড়ি চেঁচে ফেলে নারীর পরিচয় হয়। নারীকে আল্লাহ দাড়ি দেননি, আপনি চেঁচে ফেলে নারী সাজতে যাচ্ছেন কেন? এর হিসেব আপনার মাথায় কিভাবে আসলো? নিয়মিত দাড়ি চাঁচলে চোখের পাওয়ার কমবে, এ কথাই ঠিক। নিয়মিত দাড়ি চাঁচলে পুরুষত্ব শক্তি কমে যাবে, এ কথাই ঠিক। আমি এটা বলতে চাচ্ছি না, আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি চাঁচলেন কেন? তাহলে আপনি প্রবৃত্তি অনুযায়ী কাজ করেন। দাড়ি ছোট করলেন কেন? আপনি প্রবৃত্তি অনুযায়ী কাজ করেন। তাহলে সেম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে না, এ কথাই ঠিক। ভালোভাবেই জানেন এই ব্যবসা হারাম। আপনি ভালোভাবেই জানেন যে মাগরিবের পর এইভাবে দোকানে বসে যেখানে সেখানে বসে আড্ডা যাবে না, এই ধরনের গল্প গুজবে লিপ্ত হওয়া যাবে না। এরপর আপনি আসলেন কেন এখানে? এর নাম প্রবৃত্তি। একজন নারী খুব ভালোভাবেই জানে যে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলা যাবে না, ও কেন চলল? এর নাম প্রবৃত্তি। রমজান মাস, 10টার সময়তে বাজারে গেছে, অনেক কিছু কিনেছে, 2টা থেকে রান্না বান্না শুরু করেছে। কেন? দুলাভাই আসবে, কয়েকজন বন্ধু আসবে, সবাই মিলে মজা করে ইফতারি খাবে। কি পরিকল্পনা! 6টার সময়তে সব সাজাচ্ছে, দুলাভাই আসেন ইফতার করেন। আপনি কি মনে করেন যে সে ধর্মকে মজাক করে না? এদেশের নেতা নেত্রী যেমন ধর্মকে মজাক করে, এসব মেয়েরাও তেমন ধর্মকে মজাক করে।
নেতা নেত্রী নির্ধারিত দিনে কবরের উপরে ফুল চাপিয়েছে, এক কবরের উপরে ফুল চাপানোই হারাম, নির্ধারিত দিনে যাওয়া হারাম, নারী পুরুষ একসাথে দাঁড়ানো হারাম। আবার হিন্দু মানুষটাও আছে হাজারো অন্যায় নাজায়েজ হারাম কাজ একসাথে জমা করে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। ধর্ম কি পাগল কিছু? ধর্মকে মজাক করে তারা, ধর্মকে মজাক করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, এটা আপনি কি করে বুঝলেন? ওই মানুষ সে বুঝতে পারে যার মাথায় গোবর আছে। কেন সে বুঝবে? মুসলমানের বাচ্চা নয় ও, কেন বুঝবে? এই মেয়ে নগ্ন হয়ে বাইরে যাবে কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ও, ওর বাপ মুসলমান, ওর মা মুসলমান, ওর 14 গোষ্ঠী মুসলমান, ওর ভালোভাবেই চিন্তা চেতনা থাকা দরকার, যেটার নাম প্রবৃত্তি। সে বাইরে যাবে কেন? এভাবে চলবে কেন? ধর্মকে মজাক করে, ধর্মকে মজাক করে আল্লাহ তার পক্ষে কথা বলবে বিচারের মাঠে সিএম, এ কথা আপনি ভাবিয়েন না, উল্টা হিসাব। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, ইবাদতের জগতের সবচেয়ে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিএম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান বাদাল্লাহু ওয়াজহানি নারি সাবিনা খারিফ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার মুখকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু ওয়াজহাহু আনিন নারে মাসিরাতা মিয়াতে আম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি একদিন সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন, যে গর্তের ব্যবধান হলো 500 বছরের পথ। কথা তিনটির অর্থ হলো এই, একদিন সিয়াম পালন করলে আপনার থেকে জাহান্নাম সরে যাচ্ছে 70 বছরের পথ, একদিন সিয়াম পালন করলে জাহান্নাম আপনার থেকে সরে যাচ্ছে 100 বছরের পথ, একদিন সিয়াম পালন করলে জাহান্নাম আপনার থেকে সরে যাচ্ছে 500 বছরের পথ। সব হাদিসের ফলাফল, একদিন যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সিয়াম পালন করতে পারেন, ফলাফল হবে জান্নাত ইনশাআল্লাহ। আপনি জান্নাত কেনার আশায় নফল সিয়াম পালন করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে জিনিস কখনো ছাড়তেন না। এক, সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার 2 দিন সিয়াম বা একদিন সিয়াম আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 2, ওয়াল আশরে, জুলহিজ্জার চাঁদ যখন উঠত তখন থেকে নিয়ে তিনি 9 তারিখ এক টানা, 10 তারিখ মানে 9 দিন, 9 দিন এক টানা তিনি সিয়াম পালন করতেন। 3, সিয়ামু ফি কুল্লি শাহরিন সালাসাতা আইয়াম, প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করা তিনি কখনো ছাড়তেন না। ওয়া রাকাতানে কাবলাল ফাজরে, ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। অত্র 4টি কথা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের কর্ম হতে তার একটি হলো এই যে তিনি নফল সিয়াম আশুরার দিন সিয়াম পালন করতেন, এটা কখনো ছাড়তেন না। আর একটা হলো প্রতি মাসে 3 দিন তিনি সিয়াম পালন করতেন, যা কখনো ছাড়তেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামে শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল লাইলে। রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে আপনার রাতের তাহাজ্জুদ সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উগজু তাগনামু, আল্লাহর পথে জিহাদ করো, অনেক সম্পদ হাতে আসবে। অসুমু তাসাহু, সিয়াম পালন করো, শরীর সুস্থ থাকবে। ও
সাইরু আও সিরু ফিল আরজ তাস্তাগনিমু, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দেশ বিদেশে যাও, তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। বাড়িতে বসে থাকা মুসলমানের কাজ নয়। বাড়িতে বসে থাকে কাপুরুষ। দিন রাত পয়সা উপার্জনের হিসাবে থাকতে হবে, এটি শরীয়ত। বৈধ পন্থায় দূর থেকে দূরে সফর করতে হবে রিজিক অন্বেষণের জন্য, এটাই হিসাব। তাহলে ধনী হয়ে যাওয়া, এই কথা আল্লাহ রাসূল বলছেন। অত্র হাদিসে তিনি একটা অংশ বললেন, নফল সিয়াম পালন করো, শরীর সুস্থ থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরা সিয়াম পালন করো। এবং তিনিও সিয়াম পালন করতেন। যখন তিনি বললেন যে তোমরা আশুরার সিয়াম পালন করো, তখন সাহাবীগণ বললেন যে আনতা তা'মুরুনা আন নুখালিফাল ইয়াহুদান নাসারা, আপনি আমাদেরকে আদেশ করেন যে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব, আর আপনি আমাদেরকে আশুরার এই 10 তারিখে সিয়াম পালন করতে বলেন, ও তো ইহুদিরা করে। এক বর্ণনা এটা। আরেক বর্ণনা, আল্লাহ রাসূল যখন গেলেন মদিনায় তখন দেখলেন ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করে। তখন তিনি বললেন, লিমা তাসুমুনাহু, তোমরা এই দিনে কেন সিয়াম পালন করো? তখন তারা বলল, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন আর মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর শুকরিয়া আদায় মুসা আলাইহিস সালাম যা পালন করেছেন তার চেয়ে আমরা বেশি হকদার, অতএব আমরা এদিনে সিয়াম পালন করব। সাহাবীগণ যখন বললেন যে ইহুদি খ্রিস্টান এই দিনে সিয়াম পালন করে, আর আপনি আমাদেরকে তাদের বিরোধিতা করতে বলছেন, আবার সিয়াম পালন করতে বলছেন, তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, সিয়াম পালন করতে হবে শুকরিয়ার জন্য, আর তাদের নীতির বিরোধিতা করার জন্য আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, লা সুমান্না তাসিয়া, তাহলে 9 তারিখও সিয়াম পালন করব। 10 তারিখ হবে শুকরিয়া, আর 9 তারিখ হলে তাদের বিরুদ্ধে, কেননা তারা একদিন পালন করে। তাহলে আমাদেরকে মুহররমের 2 দিন সিয়াম পালন করতে হবে, এটাই সুন্নাত। অত্র বিবরণে আরেকটি জিনিস প্রমাণিত হলো যে হোসাইনের শহীদের কারণে যে এই বেরলভী বেদাতীরা এইভাবে দিন পালন করে, মারামারি করে, আর সেই দিন সিয়াম থাকে মুহররমের 10 তারিখ, এটা একটা নগদ ডাহা মিথ্যা কর্ম কথা। মুহররমের 10 তারিখের সিয়ামের সাথে এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের শহীদের কোনো সম্পর্ক নেই। আর শহীদ হলেই তাদেরকে এইভাবে নিয়ম পালন করতে হবে, এটা একটা নেহায়েত অন্যায় কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মিন কুল্লি শাহরিন হাযা সিয়ামু কানা কাদাহরে কুল্লিহি, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। 13, 14, 15। কোন নারীর ঋতু যদি 13, 14, 15 চলে আসে হায়েজ, তাহলে পরে করে নেবে। কারো জরুরি কারণে যদি এই সব দিনগুলি পার হয়ে যায় বা ছুটে যায়, তাহলে এই মাসে অন্য দিনে করে নেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই প্রতি মাসের 3 দিন আল্লাহ রাসূল মাসের বিভিন্ন জায়গা থেকে করতেন মুসলিম। তবে 13, 14, 15 আপনি করার চেষ্টা করুন, কোনো কারণবশত আগে পিছে হলে কোনো সমস্যা নেই। তিনি বলেন যে সিয়াম ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, মুহররমের কেউ যদি 2 দিন সিয়াম পালন করে, তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, আপনার আরাফার দিন যদি কেউ 1 দিন সিয়াম পালন করে, তাহলে 1 বছর আগেকার পাপ ক্ষমা হবে, 1 বছর পরেকার পাপ ক্ষমা হবে। আরাফার 1 দিন সিয়াম পালন করলে 2 বছরের পাপ ক্ষমা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরে কুল্লিহি, কেউ যদি রমজান মাসের সিয়াম পালন করে, তারপরে শাওয়ালের যদি 6 দিন সিয়াম পালন করে, তাহলে সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলা হয়
যে ঋতুর কারণে, হাইজের কারণে রামাজানের যে কয়েকটা 5টা 3টা 7টা রোজা সিয়াম ছুটে গেছে, এগুলি আগে করতে হবে, তারপরে সওয়ালের করতে হবে, এই কথা একেবারে মিথ্যে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঋতুর কারণে রামাজানের যে সিয়াম ছুটে যেত সেগুলি আমি করতাম শাবান মাসে, আমি এই বাকি দিনে করতাম না। কোন সময় যদি আল্লাহ রাসূল আমাকে ডাকেন যে আয়েশা তুমি এদিকে শোনো, তখন আমি বলবো সিয়াম আছি, এটা আমি বলতে চাই না কখনো। এই জন্য আমি সর্বদা তার কথার অপেক্ষায় থাকতাম, আমি সিয়ামও পালন করতাম না। তবে আমি জানি তিনি শাবান মাসে বেশি সিয়াম পালন করতেন, ওই ফাঁকে আমার এই সিয়ামগুলি আমি করে নিতাম। রামাজানে ঋতুর কারণে যেগুলি সিয়াম ছুটে যাচ্ছে নারীর, সেগুলি বাকি জীবনে করবে যেদিন সুবিধা। তবে শাওয়াল মাসেই এই 6 দিন সিয়াম পালন করতে হবে, গুরুত্বপূর্ণ যে সুন্নাত জরুরিভাবে পালন করার চেষ্টা করবে। আর একটা যেন এখানে নিয়েছেন না ঢোকাই। বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইন আল খামিস, মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার এবং সোমবার। ওয়ানা উহিব্বু ওয়া ইউরাজা আমালি ওয়ানা সাইম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি যে আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, আমি এটা ভালোবাসি। এই জন্য তিনি নিয়মিত বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করতেন। আবারও বলি, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায়, আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করি। আপনার মন চাওয়া উচিত, আপনার মনও যেন চাই আজকে থেকে যেন বাকি জীবন আপনি বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম পালন করার চেষ্টা করেন। 1 নম্বর আল্লাহকে সন্তুষ্ট করা, আর 2 নম্বর আল্লাহ দেখবে যে এই দিনও আমি সিয়াম আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। 1 বছর আপনি কি নেকি করলেন, কি পাপ করলেন, তা বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। এই কারণে তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু ইল্লা কালিলা, তিনি শাবানের পুরোই শাবান সিয়াম পালন করতেন, তবে কয়েকদিন শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান ও রমজান, আল্লাহ রাসূল পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান এবং রমজান, তবে তিনি শাবানকে রমজানের সাথে লাগিয়ে দিতেন না। এসব বিবরণে বোঝা যায় যে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। প্রথম থেকে নিয়ে 15, 20, 25, 26, 27 এভাবে সিয়াম পালন করার চেষ্টা করুন। আজকে 4-5 পার হয়ে গেল, গেছে। আজ রাত থেকে শাবান মাসের সিয়াম পালন করা আরম্ভ করা হোক, বেশ কিছুদিন পর্যন্ত করতে হবে। উল্লেখ্য যে 15 শাবানে রিপোর্ট পেশ করা হয়, এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা, আলেম ওলামা জেনে নিল সেদিন 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ মিথ্যা কথা, এবারে ডাহা মিথ্যা। 200 বানানো হাদিস আছে, দিন রাত আপনার চ্যানেলে দেখতে পাবেন, টিভিতে, যে 15 শাবানের ব্যাপারে বলা হচ্ছে। 15 শাবানের রিপোর্ট পেশ করা হয়, 15 শাবানে রুজি বন্টন হয়। ও ভ্যান চালক জনাব, রুজি যদি 15 শাবানে বন্টন হয় তো তুমি সেদিন ভাগ নিয়ে সারা বছর করলে কোথায়? কই, তুমি তো ধনী হও না। এটা একবারে মিথ্যে, একেবারে মিথ্যে। হুজুরও মিথ্যে কথা বলছে, চ্যানেলও মিথ্যুক, একবারে নগদ মিথ্যুক। শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। আর আরেকটা উল্লেখ্য, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার রুজি নির্ধারণ হয়েছে। কি খাবেন আর কি করবেন। মানুষের মরণ যেমন মানুষকে ভুল করে না, মানুষের রুজি তেমন মানুষকে ভুল করবে না। দেখবেন একটা মানুষ কিছুই খায় না, মাস বেঁচে আছে, শুধুমাত্র একটু ফলের রস বা পানি মুখে দেয়, মাস বেঁচে আছে। কেন বলেন তো? রুজি শেষ হয়ে গেছে, হায়াত বাকি আছে। যতদিন হায়াত আছে না খেলেও তার 1 ঘন্টা আগে মরবে না। কাউকে দেখবেন যে মরণের সময়তে এত বেশি খাচ্ছে যে অতীতের সাথে কোনো সম্পর্কই নেই। কেন?
সময় শেষ হয়ে গেছে কিন্তু রুজি বাকি আছে। একটা চাউল বাকি রেখে দুনিয়া থেকে যাবে না। 50,000 বছর পূর্বে এটা নির্ধারণ হয়েছে। ওই নির্ধারণ যেদিন মায়ের পেটে 3-4 মাস হয়েছে, সেদিন ফেরেশতাগণ এসে আবার সেটাকে সংশোধন করেছেন। সেটা ঠিক হয়েছে 4 মাস যেদিন মায়ের পেটে, সেদিন 15ই শাবান হলো কি করে? সাথে সাথে বাৎসরিক যেটা কল্যাণ পৃথিবীতে দেওয়া হয়, অকল্যাণ কল্যাণ পৃথিবীতে দেওয়া হয়, সেটা হচ্ছে লাইলাতুল কাদর রমাজান মাসে। সেটা আবার 15ই শাবান আসলো কি করে? আশ্চর্য। ফাতেমা কান দিয়ে কয়, আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। আশ্চর্য, যেদিন ফাতেমা হোসাইন কারবালাতে শহীদ হচ্ছেন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তো ফাতেমা কাঁদবেন কি করে? দেখেন ধর্মের নামে কত নগদ মিথ্যে কথা। বেহেশতি জেওয়ারে লেখা আছে, স্বামী যদি হারিয়ে যায় তাহলে 90 বছর স্বামীকে খুঁজতে হবে। ধরে নেন যে 10 বছর বয়সে বিবাহ হয়েছে, 90 বছর খুঁজলো, তাহলে 100 বছর অপেক্ষা করলো, এখনো বিবাহ করবে কোথায়? 100 বছরের মহিলাকে কেউ বিবাহ করবে? ধর্মের কথা লিখতে হলে কি এইভাবে লিখতে হবে? রূপক কথা কি আর এইভাবেই লিখতে হয়? 15ই শাবানকে আর এইভাবে মানতে হয়? সম্মানিত মসজিদের মুসল্লি, পুরুষ ও নারী, আপনারা সবাই সচেতন মানুষ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, বিষয়গুলি আপনারা সহিহ হাদিসে দেখে আমল করার চেষ্টা করুন। এইভাবে চ্যানেল দেখে, হুজুরের 22 হাতের পাগড়ি দেখে, আলখাল্লা দেখে, জুব্বা দেখে, বিশাল কিছু আকৃতি দেখে, বুজুর্গানের দিনের দোহাই দেখে আর পীর সাহেবের দোহাই দেখে ভুল পদ্ধতিতে আমল করিয়েন না, নইলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। এটা হলো পাপের মাধ্যম। 27শে রজব সিয়াম থাকলে পাপ হবেই, 15ই শাবানে সিয়াম থাকলে পাপ হবেই, টঙ্গীর আখেরি মোনাজাতে উপস্থিত হলে পাপ হবেই, আপনার শস্য দিয়ে ফিতরা আদায় না করে টাকা দিয়ে ফিতরা আদায় করলে পাপ হবেই। এরকম কর্ম রাসূলকে উপেক্ষা করে করলে, ইবাদতের নামে করলে পাপ হবে, অবশ্যই হবে। এটাই হচ্ছে রাসূলকে উপেক্ষা করা। সম্মানিত মসজিদের মুসল্লি, আলোচনার শেষে এসে বলছি, আপনি নফল সিয়াম পালন করার চেষ্টা করুন। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোন ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। অতএব ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। বিশেষভাবে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করুন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমাদেরকে নফল সিয়াম তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী আদায় করার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।